হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে মোচা আর ডিম দিয়ে অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি করে ফেলেছি। আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দুটো বিশেষ উপাদান দিয়েছি এর ভেতরে, তার জন্যে টেস্টটা 100 গুণ বেড়ে গেছে। প্রথমে চলুন মোচাটা ছাড়িয়ে নিই। অনেকেই বলেন যে মোচা ছাড়ানো খুব কষ্টকর। দেখুন আমি কত সহজভাবে মোচাটা ছাড়িয়ে ফেলছি। মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনি মোচাটা ছাড়িয়ে ফেলতে পারবেন। প্রথমে মোচার গা থেকে এই ফুলের মতো অংশটা বার করে নিলাম। একটা শির মতো আছে আর সাদার মতন একটা আঁশ আছে। আঙুল দিয়ে এগুলোকে বাদ দিয়ে দিতে হবে। আমি সমস্ত মোচার ফুল থেকে এই অংশটা বাদ দিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। খুব ঝিরিঝিরি করে কাটতে হবে। যত ঝিরিঝিরি করে কাটবেন ততই কিন্তু রেসিপিটা টেস্টি হবে। এবার একটা পাত্রের ভেতর আমি খানিকটা জল নিয়ে নিলাম, আর জলের ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা লবণ। মোচা কাটতে কাটতেই কিন্তু কালো হয়ে যায়, সেই জন্যে লবণ জলে ভিজিয়ে রাখতে হবে। মোচাগুলো কাটবো আর এগুলোকে লবণ জলে ভিজিয়ে রাখবো, তাহলে মোচার ভেতর যে কষ্টটা থাকে সেটাও কমে যাবে আর মোচাও কালো হবে না। এইভাবে সমস্ত মোচার সাইডের ফুলগুলো আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো কাটা হয়ে গেছে। এখন মাঝখানের যে ফুলটা ছিল সেটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। বোটার দিকের অংশ, মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এটাকেও আমি ছুরি দিয়ে খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। দেখছেন তো, কোনো ঝামেলাই নেই। মোচা কেটে কেটেই কিন্তু লবণ জলে ভিজিয়ে দেবেন, তাহলে কালোও হবে না আর কষ্টটাও বেরিয়ে যাবে। সমস্ত মোচাটাই আমার কাটা হয়ে গেছে, মানে পুরো মোচাটাই কাটা হয়ে গেল। এবার এটাকে আমি লবণ জলে ভিজিয়ে দিচ্ছি সবগুলোকে। এবার হাত দিয়ে একটু কষলে কষলে নেবেন, তাহলে যতটা সম্ভব কষগুলো বেরিয়ে যাবে। দেখুন জলটা কীরকম কালো হয়ে গেছে। এবার আমি যতটা সম্ভব জল চিপে চিপে এই মোচাটাকে আমি প্রেশার কুকারের ভেতর দিয়ে দিচ্ছি। আজকে প্রেশার কুকারে রান্নাটা করব, তাহলে খুব চটপট রান্নাটা হয়ে যাবে। পুরো মোচাটাকে আমি প্রেশার কুকারের ভেতর দিয়ে দিলাম, আর এর ভেতরে দিয়ে দিলাম জল, যাতে মোচাটা পুরোপুরি ডুবে যায়। এর ভেতর দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। সব কিছু আবারও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আমি 2টো সিটি হতে দেব। 3খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুগুলোর খোসা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইবার আলুগুলোকে আমি একটু ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। একটু ছোটো ছোটো সাইজের করেই কাটছি। কাটা হয়ে গেছে, আলুটা সরিয়ে রাখলাম। একটা মশলা বানিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারের ভেতর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে, আর 2 টেবিল চামচ মতন গোটা ধনে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। ধনে পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। অল্প মশলা, লবণ দিয়ে গ্রাইন্ড করবেন, তাহলে খুব সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে যাবে। হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ কুচনো আদা, আর এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো লাল রঙের কাঁচা লঙ্কা। টেস্টিও হবে আর কালারটাও সুন্দর আসবে। একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে বেসিক মশলাগুলো সব দিয়ে দেবো। 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। আবার ওটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। সরিয়ে রাখলাম। আমি গ্যাস ওভেনে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলের ভেতরে হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছিলাম, সেটা আমি দেখাতে পারলাম না। কেটে রাখা আলুগুলোকে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর বুঝতেই পারছেন আলুটা একটু ভাজা ভাজা মতো করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ভাজলে পরে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে আলুটা, তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। মিনিট 2-3 এভাবে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আবারও ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, দেখেই মনে হচ্ছে আলুটা কিন্তু একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। ওই তেলেরতেই আমি 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু কম বলে মনে হচ্ছিলো, দিলাম। এবার 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কতগুলো তেজপাতা। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখেছি। দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা মতো করে নেবো। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখনই বোঝা যাবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, আর গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও এর ভেতরে দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়।
দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তাড়াতাড়ি রান্নাটা হবে বলে আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 2-3 রান্না করে নেব। আমার প্রেশার কুকারে কিন্তু 2খানা সিটি পড়ে গেছে, আরও মিনিট 5 এটা রেস্টে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন, দেখেই মনে হচ্ছে মোচাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এবার এটাকে আমি একটা ঝাঁঝরিওয়ালা পাত্রের মতো রেখে দেবো, জলটা ঝরিয়ে নেব। মিনিট 2 হয়ে গেছে, মশলাটা কষাতে দিয়েছিলাম ঢাকা দিয়ে। ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন মশলাটা, ততই কিন্তু রান্নার টেস্টটা বেশি হবে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই বিশেষ উপকরণটা। 2 টেবিল চামচ মতো নারকেল কোড়া আমি এর ভেতরে দিয়ে দিলাম। বলেছিলাম না 2খানা বিশেষ উপকরণ দেবো, যার জন্য টেস্টটা অসম্ভব বেড়ে গেছে। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি নারকেল কোড়াটা দেওয়ার পর। এবারে আমি এর ভিতরে দিচ্ছি সেদ্ধ করে রাখা, জল ঝরিয়ে রাখা মোচাটা। দিয়ে আমি সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। মশলার সাথে সেদ্ধ করা মোচাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একবার আমার পদ্ধতিতে এভাবে বানিয়ে খান, দেখবেন এই স্বাদ কিন্তু ভুলতে পারছেন না। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে যখন, তখন ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট এইভাবে আলু মোচা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু টেস্টি হবে। আমি 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম, নাহলে পোড়া লেগে যেতে পারতো। দেখবেন যাতে পোড়া না লেগে যায়। কতগুলো লাল রঙের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দিলাম আর একটা বিশেষ উপকরণ, 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই দুটো বিশেষ উপকরণ দেওয়ার জন্যই কিন্তু রান্নার টেস্টটা পুরো 100 গুণ বেশি ভালো হয়েছে। বললাম তো, যাকে খাওয়াবেন না এই রেসিপিটা, সেই কিন্তু জিজ্ঞেস করবে স্পেশাল কী মশলা দিয়েছেন, যাতে এত সুন্দর একটা টেস্ট হয়েছে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটাকে আমি লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে রান্নাটা শেষের পথে। এবার আলুটাকে একটু চেক করে দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কি না। না সেদ্ধ হলে আরও মিনিট 2 লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেবেন। আলুটা সেদ্ধ হয়ে গেছে আমার। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে, টেস্টটাও খুব সুন্দর হবে। 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি এর ভেতরে দিয়ে দিচ্ছি। পছন্দ হলে দেবেন, দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। গন্ধটাও খুব সুন্দর বেরোতে শুরু করে দিয়েছে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু নিরামিষভাবেও ওটা খেতে পারেন। আমি খানিকটা নিরামিষ করে খাবো বলে আমি খানিকটা মোচার ঘন্ট তুলে রাখছি অন্য একটা পাত্রের ভেতরে। দেখুন বন্ধুরা, বাকিটা তুলে রাখলাম আর কিছুটা রেখে দিলাম কড়াইয়ের ভেতর। আমি একটা ছোটো কড়াই বসিয়ে দিয়েছি, তা ছোটো কড়াইটা গরম হয়ে গেছে যখন, তখন 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, 2খানা ডিম আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। এইবার গরম তেলের ভেতরে এই ডিমটা দিয়ে দেব। বুঝতেই পারছেন আমি ডিমের ভুজিয়া বানাচ্ছি। 1 চিমটা লবণ এর ভেতরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি এই 1/2 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। দিয়ে ডিমটাকে আমি ভুজিয়া বানিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, তাহলে পোড়া লেগে যেতে পারে। ডিমটা খুব ভালো করে আমি ভেজে নিলাম, যাতে কাঁচা ভাবটা একেবারেই না থাকে। ডিমটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, মানে ভুজিয়াটা রেডি হয়ে গেছে। এইবার আমি এই কড়াইটা থেকে ডিমের ভুজিয়াগুলো নিয়ে আমি মোচার ঘন্টের ভেতর দিয়ে দিচ্ছি। মোচার ঘন্ট তো নানানভাবে রান্না করে খেয়েছেন, একবার ডিম দিয়ে বানিয়ে খান। সব কিছু আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল, একেবারে নতুন ধরনের রেসিপি। তাকেই খাবেন না, সেই কিন্তু জিজ্ঞেস করবে যে কীভাবে বানিয়েছেন এত সুন্দর এত টেস্টি রেসিপি। আমার হয়ে গেছে রান্নাটা। এবার আমি একটা সার্ভিং বলে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মোচার ঘন্ট তো আপনারা নানানভাবে রান্না করে খেয়েছেন, একদিন আমার মতন করে এইভাবে ডিম দিয়ে রান্না করে খান। আমি আপনাদের আজকে 2 ধরনের মোচার ঘন্ট করে দেখালাম, একটা নিরামিষ আর একটা ডিম দিয়ে। দুটোই অসম্ভব টেস্টি।
দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান, সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার নেবেন।